পাশের দোকানে জাস্টিফাই করে দেখলাম প্রত্যেকটা জিনিসের দামই না বেশি ধরছেন। কুটি বেশি নিছি, সবকিছুর দাম তো ঠিকই আছে, বরংস তুমি বেশি টাকার জিনিস নিছো এই জন্য দাম আরো কম ধরছি। এই যে গোড়ের দাম আপনি ধরলেন 70, অন্য দোকানে 65, তারপর চিরা 70 টাকা, আপনি ধরলেন 80 টাকা করে। মুড়ি ধরলেন 80 টাকা, অন্য দোকানে 75 টাকা। এরকম করে প্রত্যেকটা জিনিসের দাম 5-10 টাকা করে বেশি নিচ্ছেন। বগুড়ার থেকে আসলাম তেরান দেওয়ার জন্য, আর আপনি সুযোগের সদ্ব্যবহার করছেন। মিসাই এক অভিযোগ দিচ্ছ, মানুষ নিয়ে সময় পাচ্ছে না, তোমার কাছে দাম বেশি হচ্ছে। 80-90 হাজার টাকা মাল নিচ্ছ, তাতে এত পেশাল, মানুষ যে লাখ লাখ টাকার মাল নিচ্ছে তাকে কোনো কথা নাই। শোনো বাবা, অনেক কষ্ট করে মালগুলো বাড়ি করছি, এখন টাকা দিয়ে মালগুলো নিয়ে যাও, এত কথা কয়ে পারবো না। অনেক কাস্টমার দাঁড়িয়ে আছে, তাকেও বিদায় করা লাগবে। কামটা মোটেও ঠিক করেছেন না। এই সময় মানুষ মানুষকে সহযোগিতা করতেছে, আর আপনি সুযোগ নিলেন। এ বাবা তুমি যাও তো, এত কথা কয় না, ব্যবসার ক্ষতি হচ্ছে। দাঁড়া, তোর ব্যবস্থা নিচ্ছি। এখনই ভোক্তা অধিদপ্তরের কাছে যায় তোর নামে অভিযোগ দুম। এ পেন্টু, মালগুলো বুঝাইলে গাড়ির তোলে, আমি টেকালি আসি। আচ্ছা আচ্ছা তুলিচ্ছি, তুই যা। ভাই আমার 200 পিস লাইফ জ্যাকেট লাগলো নি, কত করে ধরবেন? 500 করে বেশি, আপনি যেহেতু বেশি নিবেন 450 টাকা করে দেননি। এ ভাই রেট আনা বেশি হয়ে গেল না? এর আগে তো কিনছিলাম 250 টাকা করে। ওল্লা দিন ভুলে যান ভাই, এখন সব জিনিসের দামই চড়া। গতকাল প্রায় 800 পিস লাইফ জ্যাকেট বেচছি, এত দামাদামি করা লাগেনি। নিলে তাড়াতাড়ি কর, না হলে মাল কিন্তু ফুরে যাবি। আপনার এগুলা মাল তো 230 টাকা করে কেনা, বেচতেছেন 450 টাকা করে, তাহলে প্রত্যেকটা মালে 200-র উপরে লাভ করতেছেন। যে জায়গায় সারা বাংলাদেশের মানুষ সহযোগিতার হাত বাড়াই দিছে, সেই জায়গায় আপনারা সব জিনিসের দাম বেশি নিচ্ছেন। এত মানবতার ফেরিওয়ালা হওয়া লাগবি না, লাগলে কন আর না লাগলে ফোটেন। অনেকে ত্রাণ দেওয়ার কথা কয়ে টাকা তুলে নিজেই মেরে খাচ্ছে, সেটা কি করবেন? এই মিয়া মিসাই এক কথা কনকে, কয়টা মানুষ এক দেখছেন টাকা মেরে খাচ্ছে? আপনি যেই রকম সবাক ভাবতেছেনও সেই রকম। আমি ভোক্তা অধিদপ্তর থেকে আসছি, আপনার নামে অভিযোগ আছে, প্রতিটা জিনিসের দামই বেশি ধরতেছেন। গতকাল একজনের কাছে 400 পিস জ্যাকেট বেচছেন 500 টাকা করে। এই দুঃসময় জিনিসের দাম বেশি নেওয়ার জন্য আপনাকে 50,000 টাকা জরিমানা করা হলো। স্যার আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আর কারো থেকে বেশি নেবো না। আপনাদের মতো মানুষের ক্ষমা নাই, এই ভুল থেকেই শিক্ষা নিতে হবে। যে জায়গায় ছোট ছোট বাচ্চারা জমানো টাকা নিয়ে এসে দিচ্ছে, সেই জায়গায় আপনারা আরো দাম বেশি নিচ্ছেন। এই যে আপনাকে রিসিপ্ট দেওয়া হলো, 5 মিনিটের মধ্যে টাকা পরিশোধ করবেন, না হলে দোকান সিলগালা করে দিব। আচ্ছা স্যার, দিচ্ছি। স্যার, অনেকক্ষণ হলে আপনি কি খুঁজেছিলাম? মোরের সালমান স্টোর, ইনি প্রত্যেকটা জিনিসের দাম বেশি ধরিচ্ছে। তাক অনেকবার দাম কমানোর কথা বুঝে বলা হচ্ছে, তাই কোনো কথাই শুনিচ্ছে না। কি কি জিনিসের দাম বেশি নিচ্ছে? মুড়ি, চিড়ে, স্যালাইন, চাল, ডাল, প্রত্যেকটা জিনিসের দামই বেশি নিচ্ছে। এইসব অসাধু ব্যবসায়ীদের ব্যবস্থা না নিলে আর সোজা হবে না, চলেন যাই তো। আচ্ছা স্যার, চলেন। কেরে বারে তোমার জিনিসপাতি সব নিয়ে গেছে, আবার কি নিবে? কি লে, একটু পরেই টের পাবেন নি। স্যার ভেতরে আসেন, এটাই সেই দোকান। চাচা মিয়া, সব জিনিসের দামই বলে আপনি বেশি নিচ্ছেন, কথা কি সত্যি? না মানে হচ্ছে কি স্যার, বাজার তো এরকমই চলেছে, কোনো কিছু দাম তো বেশি নিচ্ছি না। আপনার দোকানের মূল্য তালিকা কই? যেটা দেখতেছি ওটা তো গতকালের, আজকেরটা কই? স্যার এখনো দেওয়া হয় না, একটু পরেই দেবো। দোকান খুলছেন 9টায়, এখন বাজে 12টায়, এখনো তালিকা দেননি, তাল বাহানা করেন না। আর এই ছাত্রদের কাছে যে মাল বিক্রি করছেন, মেমো দেননি কি জন্য? খালি একটা সাদা কাগজে লিখে দিছেন। যেখানে কোনো দোকানের নাম নাই, তারিখ নাই, সিগনেচার নেই, এগুলো তো আইনি অপরাধ। না মানে হচ্ছে কি স্যার, ওই ফর্দি তো আমি করি না, এই ছাত্ররাই করছে। মিথ্যে কথা কয়েন না চাচা, এই ফোর্ট দিয়ে আপনি নিজে করছেন, এখন সারেক দিকে উল্টা পাল্টা কথা করছেন, তাই না? বারবার বোঝানোর চেষ্টা করছি যে পাশের দোকান থেকে খোঁজ নিয়ে যাচ্ছি, আপনি কোনো কথাই শোনেননি। না মানে হচ্ছে কি স্যার, এই ফর্দি আমি করি নাই, দোকানের চেংরা করছে, উনি তো জিনিসপাতির দাম ঠিক মতো জানে না। চুপ করেন মিয়া, বয়স হয়ে গেছে তাও মিথ্যা কথা ছাড়লেন না। আপনার অনুমতি ছাড়া দোকানের সেখানে লিখতে পারবে? এই ক্রান্তিকালীন সময়ে কিসের কি আপনারা মানুষের পাশে দাঁড়াবেন, তা না করে আরো দাম বেশি নিচ্ছেন। আপনাদের এগুলা কারবার দেখে অবাক হয়ে যায়। নিজেরাই যদি ভালো না হয় তাহলে দেশ ভালো হবে কিভাবে? দোকানে মূল্য তালিকা না থাকায়, দাম বেশি নেওয়ায় এবং মেমো না দেওয়ায় আপনাকে 40,000 টাকা জরিমানা করা হলো। স্যার আমার ভুল হয়ে গেছে, আর হবি না, এলা কমান যায় না। যা বলছি সেই অনুযায়ী দেন, না হলে কিন্তু দোকান সিলগালা করে দিব। এই ধরনের অনেক অসাধু ব্যবসায়ী যারা এই ক্রান্তিকালীন সময়ে জিনিসের দাম বেশি নিচ্ছে, আসলে তাদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নাই।
আমাদের কাছে এমনও নিউজ আছে 5 টাকার মোমবাতি 15 টাকা নিচ্ছে, অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেশি নিচ্ছে। এগুলো কি মানুষের কাজ হতে পারে? সবাই যে এমন করতেছে তা না, অনেক ভালো দোকানদার আছে যারা কম দামেও জিনিস বিক্রি করতেছে। এই দুর্যোগকালীন সময়ে আমাদের উচিত সকলের পাশে দাঁড়ানো। সবাই বন্যার্তদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।